এই জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, হযরত নূহ নবীর বক্তব্য ওরা শুনতে চাইতো না, কানে কি দিত? এই জাতীয় লোক সমাজে এখন আছে না নাই? কম না বেশি? বিশ্বাস করেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে এরা এমন প্রভাব বিস্তার করছে, ওলামায়ে কেরামের কথা কোনরা শুনতেই চায় না, অন্যকে শুনতে দেয় না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, ওয়াল্লাহ আমি ওদের কাছে এত ঘৃণিত, আমার কথা ওদের কাছে এত খারাপ ঠেকেছে। শুধু আমার কথা নয়, আমার চেহারাটা ওরা দেখতে চাইতো না। আমি যখন হাটে বাজারে পথে প্রান্তরে বের হতাম, যাতে করে আমার চেহারা দেখা না যায়, এজন্য ওরা মুখের উপরে পর্দা টেনে দিত। নাউজুবিল্লাহ বললেন। একজন নবীর চেহারা দেখতে চাইতো না, এই জাতীয় বদমানুষ পৃথিবীতে ছিল। এখনো আছে না নাই? বেগানা মহিলার চেহারা দেখলে মন অনেক ভালো হয়ে যায়, কিন্তু যখন আলেম ওলামার চেহারা দেখে, দাড়ি টুপি দেখে, মেজাজ গরম হয়। এরকম লোক সমাজে আছে? আরো জোরে কোন আছে না নাই? কোরআন শরীফের সাথে মিলে। এবার আপনাদের কাছে প্রশ্ন, যারা হযরত নূহ নবীর সাথে এমন আচরণ করেছে, এরকম জুলুম করেছে, কথা শুনতে চায় না, কানে আঙ্গুল দিয়েছে, চেহারা দেখতে চায় না, মুখের সামনে পর্দা দিয়েছে, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এদেরকে একটা বিচার হওয়া দরকার না? কথা বলে না কেন? বিচার হওয়া দরকার, এদেরকে একটা শাস্তি হওয়া দরকার। আল্লাহ দীর্ঘ শত শত বছর পর্যন্ত এদেরকে ছাড় দিয়েছে, এখন ধরার সময় হয়েছে। ঠিক নয় কি? আসলে পৃথিবীর জালেমেরা টের পায় না, সন্ধ্যাবেলা সবারই জীবনে আসে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকে শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীকে বলেন ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, জালেমদেরকে ধরা দরকার। যুবককে বলে ধরা দরকার। দেখেন এবার এই জালেমদেরকে আল্লাহ কি চমৎকার পদ্ধতিতে আযাব গজব দিয়ে ধ্বংস করবেন। বর্তমান পৃথিবীর জালেমদেরও এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। মানুষের সারা জীবন একরকম যায় না। বর্তমানে মাজলুমরা সারা পৃথিবীতে যেরকম দুর্বল অসহায়, সারা জীবন পৃথিবীর কোন মাজলুমদের অবস্থা এরকম দুর্বল যায় না। মাজলুমরাও ঘুরে দাঁড়ায়, তখন জালেমেরা করতে পালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা, ও নূহ, বিষয়টা এরকম নয় যারা তোমাকে দেখে চেহারার সামনে পর্দা দিয়েছে, তোমার কথা শুনতে চায় না, কানে আঙ্গুল দিয়েছে। বিষয়টা এরকম নয় যে আমি আল্লাহ দেখি নাই, বিষয়টা এরকম নয়, বরং আমি চরম ধৈর্য ধারণ করেছি, আমি হালিম, কিন্তু এখন শাস্তি দেওয়ার সময় হয়েছে, এই জন্য তুমি একটা কিস্তি বানাও। কি বানাও? বর্তমান পৃথিবীর জালেমেরা যা করে এগুলো আল্লাহর জানা আছে না নাই? নাকি আল্লাহর অগোচর করে ফেলে? আল্লাহ কি এগুলো দেখে? এগুলো মনে হিসাব হয় না? এগুলো মনে রেকর্ড হয় না? এগুলোর কি বিচার হবে না? শত শত বছর পর্যন্ত নূহ নবী এবং তার উম্মতের উপরে যারা জুলুম করেছে, অনেক শত বছর পরে আল্লাহ তাদেরকে ধরেছে। সুতরাং অল্প কয়েক বছরে অধৈর্য হয়ে যাওয়া ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন ওয়াসনাইল ফুলকা, ও নূহ, একটা কিস্তি বানাও। কি বানাও? এর যে কথা কয় না, ওয়াসনাইল ফুলকা, একটা কিস্তি বানাও। কে বললেন? কারে বললেন? কি বানাতে বললেন? কিস্তি বানাতে বললেন। কোন সূরায় বললেন? এটা ভুলে গেছে। কোন সূরায়? কত নম্বর সূরায়? 11 নম্বর। এই কিস্তিটা যে বানাবা নিজস্ব প্রযুক্তিতে নয়,
বিআইয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমি আল্লাহ যেভাবে বানাতে বলি আমার প্রত্যক্ষ মদদে, আমার পরিকল্পনার আলোকে। আল্লাহু আকবার বলবেন না? আরে বোঝা গেল এই আয়াতের তাফসীর হলো জালেমদের বিরুদ্ধে মাজলুমেরা যত কর্মসূচি পালন করবে সব কর্মসূচি হবে শরীয়ত সম্মত। শরীয়ত বিরোধী কোন কর্মসূচি জালেমদের বিরুদ্ধে প্রয়োগ করা। সুতরাং কোন ইমানদার জ্বালা পোড়াও আন্দোলনের সাথে শরীক হতে ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহিনা, ও নূহ একটা কিস্তি বানাও আমার প্রত্যক্ষ মদদে, আমার পরিকল্পনার আলোকে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। কিস্তি বানাতে আদেশ দেওয়ার পরে আল্লাহ রেজাল্ট দিয়ে দিলেন ইন্নাহুম মুগরাকুন। জেনে রাখো এতদিন পর্যন্ত তোমার দাওয়াত যারা রিসিভ করে নাই, তোমার প্রতি যারা ভয়ানক ভয়ানক কর্মসূচি থ্রো করেছে, যারা জুলুম করেছে মাজলুমদের উপরে, আমি আল্লাহ সব হিসাব রেখেছি। এবার তাদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি ইন্নাহুম মুগরাকুন, তারা সব জালেমেরা পানিতে ডুবে মরবে। আল্লাহু আকবার বলবেন? রেজাল্ট ঘোষণা করেছে কে? সব জালেমদেরকে আমি আল্লাহ ডুবাইয়া। সে আল্লাহ এখন আছে না? না, আগের থেকে কিছু দুর্বল হয়ে গেছে। আগের মতো আছে? তিনি আমাদের আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আবার বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। এবার হযরত নূহকে রব্বুল আলামিন কিস্তি বানাতে বলার পর বললেন ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, ও নূহ তোমার চোখের সামনে জালেমেরা যখন ডুবে মরবে, ওদের এখন দুপুর বেলা, যখন ওদের সন্ধ্যা বেলা আসবে, মায়ার কারণে এই জালেমদের পক্ষে আমার সাথে কথা বলতে পারবা না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এখন হযরত নূহ এবং নূহের অনুসারীদের এখন সন্ধ্যা বেলা, আর জালেমদের এখন দুপুর বেলা। কিন্তু একটা সময় এই জালেমদের সন্ধ্যা বেলা, ঠিক নয় কি? এখন বর্তমান পৃথিবীর সব মাজলুমদের অবস্থা হলো মাজলুমরা এখন ড্রাইভিং সিটেও নাই, গাড়িতে ওঠার সুযোগও নাই, বরং পৃথিবীর মাজলুমরা এখন জালেমদের পরিচালিত গাড়ির চাকার নিচে ঘুমায়। মনে ওরা বুঝেন না মনে হয়? এখন বর্তমান গোটা পৃথিবীর জালেমদের অবস্থা হলো ড্রাইভিং সিটে ওরা ড্রাইভ করে। ঠিক আছে কথা? মাজলুমরা গাড়িতে উঠার সুযোগও নাই, বরং তাদের পরিচালিত গাড়ির। কিন্তু একটা সময় ইনশাআল্লাহ যে মাজলুমরা আজ জালেমদের গাড়ির চাকার নিচে ফিস্ট হচ্ছে, ওই মাজলুমরা এই ড্রাইভিং সিটে বসবে। তখন এই জালেমদের পক্ষে আল্লাহর কাছে কোনো সুপারিশ করার সুযোগ নাই, আল্লাহ নিষেধ করেছে। তাহলে এই দিন দিন নয়, আরো দিন আছে। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, ও নূহ যারা জুলুম করেছে, বিগত দিনে জুলুম করেছে, ঘরে থাকতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, কত প্রকার জুলুম তারা করেছে। একটা সময় মাজলুমরা, এই জালেমেরা যখন পরাজিত হবে, তোমার চোখের সামনে যখন পানিতে ডুবে ডুবে মরবে, আমি আল্লাহর সাথে ওই জালেমদের পক্ষে কোনো কথা বলতে পারবো না। সাহস কিছু বাড়তেছে আপনাদের? বাড়ে না? এবার হযরত নূহ কিস্তি বানানো শুরু করেছে। আছেন তো আপনারা? বিশাল এক লম্বা কিস্তি, 3 তলা বিশিষ্ট। হযরত নূহ যখন কিস্তি বানানো শুরু করেছেন, তখন ওই এলাকায় কিস্তি চালাবার জন্য তো পানি দরকার। ওই সময় এরকম কিস্তি চালাবার জন্য পানি তো অনেক পরে, খাওয়ার পানির প্রচন্ড অভাব। আছেন আপনারা এখানে? কিসের পানির অভাব? হযরত নূহ নবী যখন কিস্তি বানায় বিশাল এক মরুভূমিতে, অনেক বড় একটা মাঠে, এটা তো আর একদিনে বানানো সম্ভব না, দীর্ঘদিন লেগেছে কিস্তি বানানো। যখন শুরু করেছে
ওই কিস্তি বানানোর পাশ দিয়ে ওই এলাকার লোকদের যাতায়াতের রাস্তা, হাটে যায়, বাজারে যায়, শহরে বন্দরে যায়। প্রতিদিন যখন ওই বড় বড় নেতারা, মাতবারেরা, এতদিন যারা হযরত নূহের সাথে কথা বলতেও রাজি ছিল না, ঘৃণা করত, দেশ বিরোধী